পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। জটাকটাহ সম্ভ্রম ভ্রম নিলিম্ব নির্ঝরি বিলোল বীচি বল্লরি বিরাজ। ডাক্তারকে এভাবে আটকানো সম্ভব নয়, অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। আজ তোর খেলা শেষ ডাক্তার। ডাক্তার বাবুর কোনো ক্ষতি করতে চাইলে আমি কিন্তু তোমার ছাড়বো না সনাতন কাকা। থামো সবাই, দাঁড়াও। এইবার প্রমাণ পেলেন তো আপনারা? আমি আগের বারেও এই জিনিসগুলো আপনাদের বলতে চেয়েছিলাম, কিন্তু এই সনাতন সাপুই এত চালাক যে আমার মুখের কথাকে মিথ্যে প্রমাণ করে ছেড়েছিল। তার জন্যই আমি আজকে আপনাদের এখানে প্রত্যেককে ডেকেছিলাম, যাতে আপনারা নিজের চোখে দেখতে পারেন যে এই সনাতন সাপুই তলায় তলায় কি খেলা খেলে চলেছে। এমন নয় যে স্বাস্থ্য কেন্দ্রে ওষুধ আসে না, কিন্তু এই সনাতন সাপুই সমস্ত ওষুধ নকল ওষুধের সাথে বদলে ফেলে, আর তারপর সেই ওষুধ নিজের লাভের জন্য বিক্রি করে। আর শুধু তাই নয়, এই স্বাস্থ্য কেন্দ্রে যখনই কোনো নতুন ডাক্তার আসে, এই লোকটা পদে পদে তার জীবনে অসুবিধে সৃষ্টি করে, যাতে সেই ডাক্তার এই চিকিৎসা কেন্দ্রে না থাকতে পারে আর এর ঘৃণ্য কাজগুলো চালিয়ে যেতে পারে। এরা আমার সাথেও এই একই কাজ করেছিল। হেন কোনো ঘৃণ্য কাজ নেই যেটা এই লোকটা করেনি। আজকে নিজের লাভের জন্য একটা ছোট্ট বাচ্চাকে অব্দি কিডন্যাপ করেছিল। সনাতন সাপুই মানুষ নয়, ও একটা ঘৃণ্য জীব। এবার আপনারাই বলুন যে ওর কি শাস্তি হওয়া উচিত? আমাদের কত ক্ষতি হয়েছে, আমরা ঠিকমতো ওষুধও পাইনি, কিন্তু ডাক্তারবাবু আমাদেরকে ঠিকই বলেছিল। সেই সময় আমরা ডাক্তারবাবুর কথা কানে নেইনি, তার পরিণাম আজ দেখছি আমরা। এই রে, এ তো ভারী বিপদ। এরা তো দেখছি আমি পিটিয়ে মেরে ফেলবে। ছি বাবা, ছি। তোমাকে আজ আমার নিজের বাবা বলে পরিচয় দিতেও ঘেন্না করছে। দেখো, তোমার জন্য আমার মাথাটা পুরো নিচু হয়ে গেল। কেন করলে বাবা এরকম? কেন? গড়িয়া ডাক্তারবাবু আমাদেরকে আগেই সাবধান করে দিয়েছিলেন, কিন্তু আমরা কানে শুনিনি, আমরা বুঝতে পারিনি। তাই ওদের শাস্তির বিচার আজ গড়িয়া ডাক্তারই করবে। গড়ি, কি করবো আমরা? নিয়ে চলো সনাতন কাকাকে বড় মায়ের মন্দিরে। মন্দিরে নিয়ে গিয়ে কি করতে চাইছে গৌরী? চলো সবাইকে।
আচ্ছা এবার তাহলে আসি আমরা। সে কি বাবা, এখনই তোমরা চলে যাবে? আমি বলছিলাম যে আরেকটু থাকলে হতো না? থাকতাম, কিন্তু অনেক বেলাও হয়ে গেছে, এরপর দেরি করলে ঘরে ফিরতে সমস্যা হয়ে যাবে। আমি বলছি কি, সামনেই তো জামাই ষষ্ঠী, তখন কিন্তু কটা দিন এসে থাকতেই হবে। আসবে তো বাবা? অবশ্যই আসবো। আচ্ছা বেশ, হাতটা দাও, এটা বেঁধে দিই। দেখুন, আসলে আমি এসবে বিশ্বাস করি না। ও তাহলে তো আচ্ছা ঠিক আছে, দিন, বেঁধে দিন। এতদিন ধরে এত নিয়ম যখন মানলাম, তখন আর এটাই বা বাকি থাকে কেন? দে মা, হাতটা দিয়ে দেখি। টিয়া, বিল্টু, তোরা কিন্তু খুব ভালো থাকবি, হ্যাঁ? আর একদম দুষ্টুমি করবি না, আর মাকে জ্বালাবি না, কেমন? দিদি, তোরা আবার আসবি তো? হ্যাঁ রে, কেন আসবো না, আসবো তো। আসছি দাদু, তুমি কিন্তু ভালো থেকো আর নিজের শরীরের খেয়াল রেখো, কেমন? ভালো থাকিস রে, ভালো থেকো সালমাদি। আসছি। সনাতন কাকা, মনে রেখো এটাই কিন্তু তোমার শেষ সুযোগ। মাকে নিষ্ঠা ভরে সেবা করো, কেমন? আমি যেন এসে দেখি পরের বার মা তোমাদের খুশি হয়ে পাপ মুক্ত করেছেন। সব ভালো হবে, সব ভালো হবে। ডাক্তারবাবু, বলছে আমি এক্ষুনি আসছি, হ্যাঁ? আরে আবার কোথায় যাবে গৌরী? ভালো তো হবেই, কারণ তোদের যে আর পরের বার গ্রামে আসা হবে না গৌরী। মা গো, দেখতে দেখতে 2 দিন কেটে গেল, মনে হচ্ছে কত কথা বাকি থেকে গেল গো তোমার সাথে। কিন্তু কি করব বলো তো মা, আমাকে যে ফিরতেই হবে। আমি আসি কেমন, হ্যাঁ? আর তুমি গ্রামের সবার খেয়াল রেখো, আর ডাক্তারবাবুর বাড়িরও সবার খেয়াল রেখো। এই নাও মা, মিষ্টি খাও। তুমি কিন্তু একদম মন খারাপ করবে না, আমি তো আবার আসবো তোমার সঙ্গে দেখা করতে। আর তোমার সাথে দেখা না হলেই বা কি, আমি তো জানি তুমি সব সময় আমার সাথে আছো, কখনো বড় মা, আবার কখনো ঘোমটা কালী মা হয়ে। এই নাও মা, জল খাও। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन् আমার লক্ষ্মী মা। जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी शत्रुसंह। মা, এবার আমি আসি কেমন? মা, দরজা বন্ধ করে দিলে কেন মা? ও বুঝেছি, আমি চলে যাচ্ছি বলে মন খারাপ হয়েছে, তাই তো? এরকম করে না সোনা মা আমার, আমি তো আবার আসবো, বলো। এরকম যাওয়ার পথে পিছু ডেকো না, আমাকে যে ওই বাড়ি যেতেই হবে। এখন যে ওটাই আমার বাড়ি মা, যেতে দাও আমায়।
হয়েছে মা? তুমি আমায় এতবার বাধা দিচ্ছ, তুমি কি কিছু বলতে চাইছো? মা কি আমাকে কিছু বলতে চাইছে? বাবা, আমাকে একটু দাও না, আর একটু দাও। দাদা, এটাকে যা দিচ্ছি সব খেয়ে নিচ্ছে। আমাদের পাত্র প্রায় ফাঁকা হয়ে গেছে, কিচ্ছু বুঝতে পারছি না। কে এই লোকটা? এর পেট না কোনোদিনই কি এর পেট ভরবে না? আরো খাবে না? তোমাদের এখানে খেয়ে মন ভুললো না। अघुरन् पद्मपत्राभ विशालास्मितलोचनम् सुकृष्णप्रज्वलद्रूप नेत्रद्वयकैनिकम् दृष्टसकरुणभासां जटत्रितयशो। এত খেয়েও বলে মন ভরল না। সবার সামনে তাই কিছু বলতে পারলাম না। অন্য সময় হলে খাওয়া ঘুচিয়ে দিতাম একেবারে। সনাতন দা, মন্দিরে এসো, আরতি হবে। হ্যাঁ, মা, মা গো, জানি মা, জানি আমি অনেক পাপ করেছি। একদিনে পাপের ক্ষয় হয় না, কিন্তু তুমি তো মা, তুমি সন্তানকে ক্ষমা না করলে কে সন্তানকে ক্ষমা করবে মা? আমি আমার পাপ স্খলন করতে চাই মা, আমাকে সুযোগ দাও মা, সুযোগ দাও। আমি তোমার চরণে নিজেকে সঁপে দিলাম মা, আমাকে তোমার চরণে ঠাঁই দাও মা, চরণে ঠাঁই দাও মা। কি ব্যাপার বলো তো? সনাতন কি ভালো হয়ে গেল, ভদ্র হয়ে গেল? আমার তো এই লোকটাকে সুবিধার মনে হয় না। কে জানে, এর তো মতিগতি বোঝা দেয়। সনাতন দা, এবার তো আপনাকে দেখে মায়ের চোখেও জল চলে আসবে। আমাকে এখন অনেকক্ষণ এই অভিনয়টা চালাতে হবে। যে করেই হোক গ্রামের মানুষের মন জিততেই হবে, না হলে ঈশান আর গৌরী আমার যে অবস্থা করেছে এই গ্রামে আমার টেকা দায় হয়ে যাবে। আগে ওতে সবার কাছে নিজেকে প্রতিষ্ঠা করে তারপর সবাইকে দেখে নেব। আর ঈশান আর গৌরীর অবস্থা তো গ্রামের লোকজন আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারবে। তখন হবে আসল মজা। মা, মা গো, ক্ষমা করো মা, ক্ষমা করো। নাও সনাতন, মায়ের পায়ে ফল নিবেদন করে বলো, মা
আমার ফল গ্রহণ করো। মা, মা, আমার ফল গ্রহণ করো মা, আমার ফল গ্রহণ করো। মা ফল নিচ্ছেই না। মা, আমার ফল। এ কি, মায়ের পা থেকে ফল পড়ে যাচ্ছে? না ঠাকুরমশাই, ঠিক করে রাখা হয়নি, আবার দিচ্ছি। कपालेन्दे भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पलजटाधारे सिन्धुरेन्दुमहोदये सुरद्भक्तष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते। মা কি তাহলে সনাতনদার ফল গ্রহণ করতে চাইছেন না? দুবারই তুমি ফল রাখলে, দুবারই মায়ের পা থেকে ফল পড়ে গেল, এ তো মহা অমঙ্গল। না না, হয়তো ফসকে গেছে। মা আমার ফল নেবেন, মা আমার ফল নেবেন। স্যার, স্যার বাইরে এত অন্ধকার, তার মধ্যে প্রচুর বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। আমরা তো প্রায় পুরোটাই ঘুরে দেখলাম, কিন্তু বেশি দূর তো যেতে পারিনি। হ্যাঁ স্যার, এমনিতেই ঘন জঙ্গল, আর এই কজন লোক মিলে তো খোঁজা সম্ভবই নয়। কিছু লোকজন চাই, আলো চাই। আপনারা তো তবু খুঁজছেন, এত কষ্ট করছেন, কিন্তু যাদেরকে খুঁজছেন তাদের কোনো ছবি বা ডকুমেন্টস তাদের বাড়ির লোক এখনো আমাদের পাঠালো না। আশ্চর্য। এখন আমরা এভাবে এই খড়ের গাদায় সুচ খুঁজবো কি করে? আমার না সত্যি খুব টেনশন হচ্ছে, আমার ভালো লাগছে না। আমি না বুঝতে পারছি না তোমরা এখনো কেন বাড়িতে, তোমরা গিয়ে একটু খোঁজ নাও না, দেখো না রূপক, গৌরী, ঈশানরা কোথায় আছে, কেমন আছে, প্লিজ একটু দেখো না। আমরা দেখছি নীলা, তুমি একটু শান্ত। এই ছোটকা, ছোটকা তুই দাঁড়িয়ে রইলি কেন? যা না গিয়ে দেখ না ওরা কোথায়, প্লিজ প্লিজ কিছু একটা কর। ও দেবো, তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন? বাড়ির সবার কি অবস্থা তুই তো বুঝতে পারছিস। একবার যা না বাবা, গিয়ে দেখ না কি হলো। দাদা অসুস্থ হয়ে পড়েছে, শ্রীমতী ঘন ঘন অজ্ঞান হয়ে যাচ্ছে। তুই ছাড়া তোর কারোর উপর ভরসা করতে পারছি না রে বাবা। যা না বাবা, যা দেখ, একটু খোঁজ খবর নে না। দেখ না আমার ঈশান আর গৌরীর কি হলো, একবার দেখ না। আমার মাথা কাজ করছে না মা, আমি বিশ্বাস করতে পারছি না যে এরকম একটা কিছু হতে পারে। আমি ছোটকা, তুমি এরকম করলে কি করে চলবে? তুমি একটা ফোন করে দেখো না, যে ওদের কোনো রকম খোঁজ খবর পাওয়া যাচ্ছে কিনা। একটা ফোন করে দেখো না। একবার দেখ না প্লিজ, দেখ না। দেখ বাবা। হ্যাঁ হ্যাঁ, করছি। আমরা এক্ষুনি চেষ্টা করছি ব্যাকআপ আনানোর। আচ্ছা, বারবার ফোন করছেন কেন বলুন তো? আমাদেরকে আমাদের কাজগুলো করতে দিন, আর আপনাদেরকে যেটা বলা হয়েছে সেটা করুন। ছবিটা পাঠান, আর বিরক্ত করবেন না একদম। আপনি এভাবে কথা বলছেন কেন? একটা মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই জন্য তো ফোন করা হচ্ছে। অনেক হয়েছে, শোনো, আমি শৈলজা ঘোষাল বলছি। শৈলমা। শৈলমা মানে ঘুমটা খালি বলি শৈলমা? আমায় ক্ষমা করে দেবেন মা, আমি ঠিক বুঝতে পারিনি। পাপ নেবেন না মা। এত বড় স্পর্ধা, আমার সঙ্গে তুমি এইভাবে কথা বলছো? ভুল হয়ে গেছে শৈলমা, আমায় ক্ষমা করে দিন। আমাদের বাড়ির ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, সে নিখোঁজ, আর তুমি একটা সামান্য কাজ করতে পারছো না, তাকে খুঁজে বার করতে পারছো না। আপনার বাড়ির ছেলে? বিশ্বাস করুন, আমরা জানতাম না আপনাদের বাড়ির ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা চেষ্টা করছি মা, আমরা আপ্রাণ চেষ্টা করছি ওনাকে খোঁজার,
আপনি একদম চিন্তা করবেন না। তোমরা ছবি চেয়েছো, তোমাদের ছবি এক্ষুনি পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু তাড়াতাড়ি করো। যদি তাড়াতাড়ি কাজ না করতে পারো, যদি ঈশানকে তাড়াতাড়ি না খুঁজে বার করতে পারো, তাহলে তোমাদের কি হবে সেটা তোমরা খুব ভালো করে জানো। শৈলমা বারবার ঈশানকে খোঁজার কথা বলছে, কই একবারও তো গৌরীর নাম নিলেন না। ছোটকা, আমাদের এইভাবে লেট করাটা ঠিক হচ্ছে না, চলো আমরা বেরোই, চলো। দাঁড়াও, শুধু তোমরা নাও, আমিও যাব। এসো বাবা। আমি না কিছু বুঝতে পারছি না রূপম, এবার কি হবে বলো তো? গৌরী ভাই ওরা ঠিক আছে তো? নীলা, ওদের কিছু হয়নি তো? নীলা তুমি একটু শান্ত হও না প্লিজ, আমরা তো যাবো। তুমি এখন ভিতরে চলো, চলো ভিতরে এসো। মাগো, তুমি দেখো ওদের এত বড় ক্ষতি তুমি হতে দিও না। ঈশান আর গৌরী দুজনেই যেন সুস্থ শরীরে বাড়ি ফিরতে পারে। মা, আর সময় নেই, চলো আমিও যাব তোমাদের সঙ্গে ঈশানকে খুঁজতে। ক্ষমা করবেন শৈলমা, আপনার মুখের ওপর কথা বলছি বলে। আপনি দয়া করে এই জলে জঙ্গলে যাবেন না। আমাদের যথেষ্ট লোকজন রয়েছে, আমরা কিছু পেলে সঙ্গে সঙ্গেই আপনাকে জানাবো। কিন্তু আমি গেলে তো গৌরীকে এদের খুঁজে পাওয়া থেকে আটকানো যেত। শোনো, এটা আমাদের পারিবারিক ব্যাপার। শৈলমার ভাইপোকে এভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না, ও কোথায় পড়ে আছে এতক্ষণ আমি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকতে পারি না। খুঁজে ওকে বার করতেই হবে, আমি যাব তোমাদের সঙ্গে, চলো। প্লিজ শৈলমা, আমরা জঙ্গলের অর্ধেকটা খুঁজে নিয়েছি, এবার আরো গভীরে যাব। আর আপনাকে আমরা এভাবে একা একা যেতে দিতে পারবো না। আপনাকে আমরা খোঁজাখুঁজির মাঝখানে ভালো করে প্রোটেক্ট করতে পারবো না। যদি বিপদ আপদ হয়, দয়া করে আপনারা আমাদের অবস্থাটা বোঝার চেষ্টা করুন মা। আপনারা এখানেই অপেক্ষা করুন। শৈলমা, ওনারা যখন এতবার করে বলছে তখন আমাদের এখানে অপেক্ষা করে যাওয়া উচিত। ওদের সঙ্গে তো আমি যেতে পারলাম না, কিন্তু ওরা যেন কোনোভাবেই গৌরীকে খুঁজে না পায়। এটাই সুযোগ ওই মেয়েকে সারা জীবনের মতো দূরে সরিয়ে দেওয়ার। এই সুযোগ কাজে লাগাতেই হবে, কিছুতেই এই সুযোগ নষ্ট হতে দেওয়া যাবে না। গৌরী, গৌরী ওঠো, গৌরী, গৌরী, গৌরী চোখ খোলো। এ দেখো আমি ডাক্তারবাবু। গৌরী, গৌরী চোখ খোলো, আমি তোমার পাশে আছি গৌরী। গৌরী, গৌরী, গৌরী চোখ খোলো গৌরী। আরে ওদিকটা খোঁজো, ভালো করে দেখো ওদিকটা, ওদেরকে খোঁজো ভালো করে, যে করে হোক আমাদের ওদেরকে পেতেই হবে। এত রাতে এই জঙ্গলে কে আমাদের খুঁজতে আসবে? এতক্ষণ তো কেউ আসেনি। তবে কি সনাতন সাপুই? হ্যাঁ, আমি নিশ্চিত সনাতন সাপুই নিশ্চয়ই লোকজন নিয়ে খুঁজতে বেরিয়েছে। না না, ওদের ধরা দিলে হবে না। গৌরী, গৌরী চোখ খোলো। গৌরী, গৌরী আমাদের এক্ষুনি এখান থেকে যেতে হবে, আমাদের বাঁচতে হবে গৌরী, হাল ছাড়লে চলবে না। গৌরী, গৌরী ওঠো গৌরী, গৌরী প্লিজ ওঠো।
আমরা তো আগে এদিকটা খুঁজলাম, এদিকে তো নেই। ওদিকটায় চলো, ওদিকটায়। হ্যাঁ হ্যাঁ চলো, ওদিকেই চলো। যাক, মনে হচ্ছে গেছে ওরা। গৌরী, গৌরী, গৌরী প্লিজ চোখ খোলো। গৌরী অন্য সময় তো এত কথা বলে, এখন চুপ করে কি করে আছো? গৌরী, আমার কথা কেন শোনো না গৌরী? কেন বারবার বলা সত্ত্বেও আমার কথার অবাধ্য হও? তোমায় আমি বলেছিলাম যে সনাতন সপুয়ের মতো লোক শুধরাবার নয়, ওকে ক্ষমা করো না, কিন্তু আমার কথা শুনলে না। এখন দেখলে তো কি হলো গৌরী। গৌরী, গৌরী, গৌরী আমার সাথে ঝগড়া করো গৌরী। গৌরী, গৌরী আমি এত কিছু কথা বলছি, তুমি প্রতিবাদ কেন করছো না? গৌরী, চোখ খোলো গৌরী, প্লিজ চোখ খোলো। দাও না মা, ওর মেয়েটাকে ফিরিয়ে। দেখো তো গৌরীর মায়ের কি অবস্থা। স্বাভাবিক, এত বড় বিপদের কথা শুনে কোন মায় বা শান্ত থাকতে পারে? কি থেকে কি হয়ে গেল বলতো? এবার বুঝেছি কেন গৌরীকে ফোনে পাওয়া যাচ্ছিল না। আরে আমরা তো কিছু জানতেই পারতাম না। ভাগ্যিস গাঁয়ের লোকেরা ডাক্তার আর গৌরীর নামটা জানতে পেরে খবর দিতে এসেছিল। নিবারণ, তোমাদের কপালটা পুড়ল গো। গৌরীটা তো মরলো, এই সঙ্গে আমার বড় দাওমানের জায়গাটা নিয়ে মরলো। সত্যি এই অলক্ষণে মেয়ে আমার জীবনটা শেষ করে দিল। এর জন্য আমার কপালে সুখ নেই। সনাতনদা, সনাতনদা, দেখুন সনাতনদা, যে যাই বলুক সনাতনদা, আমি জানি যে আপনার জন্য কোনো অমঙ্গল হয়নি সনাতনদা। আপনার জন্য মা অসন্তুষ্ট হতেই পারে না সনাতনদা। যেই বড় লোক জামাই হাতছাড়া হয়েছে অমনি পায়ে তেল মারতে চলে এল। আগে তো খুব মিনমিন করতি, জামাইকে পেয়ে আমাকে উল্টে জোর দেখিয়ে চলে গেল। কি যে বলেন দাদা। চুপ, একদম চুপ। তোদের কি করতে হবে আমার জানা আছে। সময় আসুক, আমিও দেখাবো। দাদা 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 অমন করবেন না দাদা। দাদা বউ বাচ্চা নিয়ে সমস্যা, দাদা ওরকম করবেন না দাদা। আমার পেছনে লাগার সময় বউ বাচ্চার কথা ভাবা উচিত ছিল। यौवन संपन्ने गज कुंभमस्तनि मागेश्वरी शिवे शान्ते कालिकाभ्यै नमस्तुते। मूलजिह्वे हरो लोके नेत्रत्रय विभूषिते घोरहश्वत्करे देवी कालिकाभ्यै नमस्तुते। व्याघ्रचर्मम्बराधारे खड्गकत्रे करे भरे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते। नीलोत्पलजटाधारे सिन्दूरेन्दुमुखोदये सुरद्भद्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते।
কোথা থেকে? এরকম জীবন্ত হরিতকি তো বড় মার মন্দিরের বাইরে পাওয়া যায়। এটা এখানে হলো কোথা থেকে? এখানে তো কোথাও গাছটা নেই। এরকম হরিতকি গাছ তো আমি নিজে হাতে লাগিয়েছিলাম বড় মায়ের কাছে, কিন্তু এখানে তো কোথাও নেই। তাহলে এটা কোথা থেকে এলো? জয় বড় মায়ের জয়, জয় বড় মায়ের জয়, জয় বড় মায়ের জয়, জয় বড় মায়ের জয়। মাগো, তুমি আমার দেওয়া ফলটা গ্রহণ করেছো না? তুমি আর চিন্তা করো না গো, মা তোমার ফল গ্রহণ করেছেন মানে এবার সব ভালো হয়ে যাবে। মায়ের সব রোজ কেটে যাবে, এবার থেকে আর কারো কোনো ক্ষতি হবে না। আর আমার মেয়ে, আমার জামাই, ওরা সবাই ফিরে আসবে তো? মা, ভক্তি ভরে বড় মাকে ডাকো, উনি তো সবার মা, কোনো সন্তানের উনি ক্ষতি করতে পারেন না। আর এ তো আমাদের গৌরী, মন প্রাণ ভরে মাকে ডাকো, দেখবেন উনি সব ঠিক করে দেবেন। স্বর্গদাত্রী পুনঃ কল্পবল্লী मनोजास्तु कामान्यथार्थ তুমি পাঠিয়েছো এটা? তুমি আমাকে সংকেত দিচ্ছ মা? বুঝেছি মা, আমি বুঝতে পেরেছি। यदि मे महती प्रीतिस्तवास्ति कालभैरव कवचं कालिका दिव्या कथय स्वानुकम्पया अप्रकाश्यामिदं देवी नरलोके विशेषतः लक्षवारिं वरितासि स्वभावाति বড় মা, তুমি আমার দেখা দিচ্ছ মা? তারপরে তুমি আমার ডাক শুনেছো গো মা? তুমি আমার ডাক শুনেছো মা? তাহলে আবার ডাক্তার বাবুকে ঠিক করে দাও না মা। দেখো মানুষটার কি অবস্থা, তুমি ঠিক করে দাও না মা। এই অসাধ্য সাধন তুমি ছাড়া আর কেউ পারবে না মা। ও মা, তুমি ঠিক করে দাও না, ডাক্তার বাবুকে ঠিক করে দাও। তুমি সাড়া দিচ্ছ না কেন? চুপ চুপ করে আছো কেন মা? কিছু বলো, কিছু বলছো না কেন মা? সাড়া দাও মা। কেন কিছু বলছো না তুমি? কেন কিছু বলছো না মা? চুপ করে আছো কেন? ডাক্তারবাবু উঠুন না। ডাক্তারবাবু তো এখনো জ্ঞান ফেরেনি। ও মা, এবার আমি কি করবো মা? আমাকে তুমি উপায় বলে দাও। আমি কি করে ডাক্তারবাবুর জ্ঞান ফেরাবো? কি করবো আমি? अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी शत्रुसंहारिणीयं এই তো, এই পাতার রসকালে অনেক সময় জ্ঞান ফেরে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু উঠুন না। ডাক্তারবাবু, চোখটা খুলুন না। ডাক্তারবাবু, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? ডাক্তারবাবু উঠুন না। ডাক্তারবাবুর তো এই কথাতেও জ্ঞান ফিরছে না। এবার
এবার আমি কি করবো মা, কি করবো? দেখুন ডাক্তারবাবু, আপনি একদম সুস্থ হয়ে যাবে। মায়ের স্পর্শ করা পবিত্র জলে আপনি সুস্থ হতে বাধ্য ডাক্তারবাবু। ডাক্তারবাবু দেখুন, আপনি ঠিক হয়ে যাচ্ছেন। এই দেখুন, আপনার সব ক্ষত মিলিয়ে যাচ্ছে ডাক্তারবাবু। দেখুন না ডাক্তারবাবু। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনি চোখ খুলছেন না কেন? চোখ খুলুন না ডাক্তারবাবু। দেখুন না, আমি চোখ খুলুন না ডাক্তারবাবু, চোখ খুলুন না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।